আজকে নিয়ে আসলাম আমার পছন্দের একটি খাবারের রেসিপি। চলুন দেখি কি নিয়ে আসলাম। নমস্কার, বাঙালি হানা হেসেলে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি মাছের রেসিপি নিয়ে আসলাম। এটি হচ্ছে সাপলাপাতা মাছ, অনেকে বলে সাকুশ মাছ। তো আমরা এক এক জায়গায় এক এক নামেই ডাকা হয়। তো চলুন কিভাবে রান্না করেছি পুরো রান্নায় চলে যাব। এখানে মাছ কেটে নিয়ে আসছে বাজার থেকে, উপরে চামড়াটা তুলে নিয়েছে। তো এরকম কেটে পিস পিস করে নিয়ে আসছে। তো এখন এগুলোকে আমি পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে নিব। এটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে ফাইনাল ধোয়া। এখন মাছগুলোকে নিয়ে নিলাম, এরকম পিস পিস করে কেটে নিয়েছি। তো এখন এগুলো মেখে নেওয়ার পালা। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে একটু আটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মাছগুলোকে। আর মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। এবার কড়াইতে হচ্ছে তেল গরম দিয়ে দিলাম। এবার একটা একটা করে মাছগুলোকে ভেজে নিব। আর এই মাছটা কিন্তু নরম, আর খুব সাবধানে উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। আমার এক সাইড হয়ে গিয়েছে, উল্টিয়ে দিয়েছি। এখন আরেক সাইডও ভেজে নিচ্ছি ভালো করে। এই যে মাছ ভাজা কিন্তু হয়েছে, এরকম লাল লাল করে ভেজে নিব। আর খুব সাবধানে তুলেছি, না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তো এইদিকে সব মাছ ভাজা শেষ। এখন হচ্ছে রান্নায় চলে যাব। রান্না করার আগে একটা মশলা গুলে নিচ্ছি। কতগুলো কাঁচামরিচ কেটে নিয়েছি, আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে আদা বাটা দিয়েছি 1 চামচের মতো। এবার একটু পানি দিয়ে মশলাটা গুলে নিচ্ছি। এদিকে তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, নেড়ে নিচ্ছি। আর হচ্ছে আদা বাটার সাথে কিন্তু একটু হালকা রসুনও দিয়েছি। মশলাটা গুলে নিচ্ছি। তো এদিকে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, হালকা বাদামি কালার করে ভাজবো। ভাজা হয়ে গেলে এখন সেই মশলাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন সবগুলো মশলা ভালোভাবে কষাবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর যেহেতু আদা রসুন আছে, সেটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো তেল বের হয়ে আসলে পানি দিয়ে দিব। এবার হচ্ছে কিছুক্ষণ ফুটিয়ে নিব। একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার ফুটে উঠলেই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে নিচ্ছি, একদম আলতোভাবে নাড়তে হবে। ভাজা ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এগুলো তো হচ্ছে সামুদ্রিক মাছ, এতে কিন্তু ওমেগা 3 আছে। আর সব থেকে বড় কথা, এটার মধ্যে কাঁটা খাওয়া যায়। এটা দিয়ে দিলাম হচ্ছে এলাচ, দারচিনি বাটা। এটা নামানোর আগে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ টানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার সাপলাপাতা মাছের একটি রেসিপি। খুবই মজা হয়েছে মাছটি। আর হচ্ছে আলাদা এক্সট্রা কোনো আমি মশলা কিন্তু ইউজ করিনি। আর খুব সহজেই তৈরি করে নিয়েছি। আর এই বড় থেকে ছোট সবার জন্য এই মাছটি কিন্তু ভীষণ উপকারী। যেহেতু সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছের যেই ভিটামিনগুলো থাকে, সেটা কিন্তু আমরা নর্মালি আমরা যে মাছ খাই সেখানে কিন্তু পাওয়া যায় না। তো আমরা চেষ্টা করব সামুদ্রিক মাছ খাওয়ার। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।